রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাংবাদিক ভাইবৃন্দ, সচেতন ছাত্র সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেশের ক্রান্তিকালে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে একত্রিত হয়েছি। তবলিগ জামাত, যা মুসলিম উম্মার ঐক্যের প্রতীক এবং সারা বিশ্বে মুসলিম উম্মার দাওয়াতের কার্যক্রম এর অন্যতম একটা মাধ্যম। আমরা লক্ষ্য করছি যে সাম্প্রতিক বছরগুলোতে তবলিগ জামাতের অভ্যন্তরীণ বিভেদ সংঘর্ষে রূপ নিয়েছে, যার ফলশ্রুতিতে প্রাণহানির মতো দুঃখজনক ঘটনা ঘটেছে, যা দেশের সার্বিক স্থিতিশীলতা ও শান্তি শৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ। এই পরিস্থিতি শুধু তবলিগ জামাতেরই ক্ষতি করছে না, বরং বৃহত্তর মুসলিম সমাজের ঐক্য এবং সৌহার্দ্যকে প্রশ্নবিদ্ধ করছে। আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি যে তবলিগ জামাতের বিবাদমান পক্ষদ্বয়ের মধ্যে এক পক্ষ চরম বৈষম্যের শিকার হচ্ছে। তাই আজকে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে সেই বৈষম্যের চিত্র তুলে ধরতে চাই এবং এর সমাধানে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানাই। বৈষম্যের চিত্র ১. প্রধান মুরব্বীদের আগমনে বৈষম্য। শুরাই নিজামের প্রধান মুরব্বীরা ভারত ও পাকিস্তান থেকে নির্বিঘ্নে আসতে পারেন, অথচ বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসারী মূলধারার তবলিগ অর্থাৎ মাওলানা সাদ সাহেবের অনুসারীদের সর্বোচ্চ মুরব্বী বিশ্ব আমির মাওলানা সাদ সাহেব বারবার বাধার সম্মুখীন হচ্ছেন এবং এখনও বাংলাদেশে আসতে পারছেন না। ২ নম্বর, কাকরাইল মসজিদ ব্যবহারে বৈষম্য। কাকরাইল মসজিদ, যা তবলিগ জামাতের প্রধান কেন্দ্রগুলোর একটি, তবলিগের বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসারী মূলধারার তবলিগ মাওলানা সাদ সাহেবের অনুসারীরা এতদিন যাবৎ 14 দিন তাদের কার্যক্রম পরিচালনায় ব্যবহার করতেন। তারপর শুরাই নিজাম মাওলানা জুবায়ের সাহেবের অনুসারীরা 28 দিন ব্যবহার করতেন। এভাবে ধারাবাহিকভাবে এক পক্ষ 14 দিন এবং অপর পক্ষ 28 দিন কাকরাইল মসজিদ ব্যবহার করতেন, যা স্পষ্টতই বৈষম্য। কিন্তু বর্তমানে এক পক্ষ জোরপূর্বক কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে রেখেছেন, যা বৈষম্যের চরম পর্যায়ের প্রতিফলন। ৩ নম্বর, টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণে বৈষম্য। টঙ্গীর ময়দান, যা বিশ্ব ইজতেমার কেন্দ্রস্থল, বছরের অধিকাংশ সময় শুরাই নিজামের নিয়ন্ত্রণে থাকে। নিজামুদ্দিনের মূলধারার তবলিগ শুধু ইজতেমার সময় সীমিত কয়েকদিন ময়দান ব্যবহার করতে পারেন। ৪ নম্বর, ইজতেমার সময় বরাদ্দে বৈষম্য। বিগত বছরগুলোতে শুরাই নিজাম প্রথম পর্বের ইজতেমা আয়োজন করে আসছেন। বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসারীরা অনিচ্ছা সত্ত্বেও বারবার দ্বিতীয় পর্বে ইজতেমা করে যাচ্ছে। ৫ নম্বর, মসজিদ কেন্দ্রিক আমলে বাধা প্রদান ও বৈষম্য। বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসারী মূলধারার তবলিগের কর্মীরা বিভিন্ন মসজিদে আমল করতে গেলে প্রায়ই বাধার সম্মুখীন হয়। মসজিদগুলোতে তাদের অবস্থান, দাওয়াতের কার্যক্রম এবং আমল পরিচালনায় শুরাই নিজামের পক্ষ থেকে বাধা প্রদান করা হয়। এ ধরনের আচরণ তবলিগের মূল দর্শনের পরিপন্থী এবং দাওয়াতের কার্যক্রমে সংকট তৈরি করছে। ৬ নম্বর, 5 দিনের জোর আয়োজনে বৈষম্য। শুরাই নিজাম টঙ্গীর ময়দানে 5 দিনের জোর সফলভাবে আয়োজন করেছেন, কিন্তু বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসারী মূলধারার তবলিগের কর্মীরা এই সুযোগ থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়েছেন। অতএব এই বৈষম্য নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সাম্প্রতিক সময়ে সরকার গুরুত্বপূর্ণ কিছু উদ্যোগ গ্রহণ করেছেন, আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই, কিন্তু সম্পূর্ণ বৈষম্য নিরসনে এই উদ্যোগ যথেষ্ট নয়। আমরা চাই এই বৈষম্য বিরোধী সরকার তবলিগ জামাতের বিবাদমান উভয় পক্ষের মধ্যে ইনসাফ ও ন্যায়ভিত্তিক স্থায়ী সমাধানে উদ্যোগী হবে। তাই আমরা সচেতন ছাত্র সমাজ এর পক্ষ থেকে ইনসাফ ও ন্যায়ভিত্তিক স্থায়ী সমাধানের লক্ষ্যে নিম্নলিখিত 3টা প্রস্তাবনা পেশ করছি। প্রস্তাবনা ১, উভয় পক্ষই যেন তাদের সর্বোচ্চ মুরব্বীদের নিয়ে যার যার কার্যক্রম অর্থাৎ জোর, ইজতেমা ও অন্যান্য আমল পরিচালনা করতে পারে তা নিশ্চিত করা। প্রস্তাবনা ২, উভয় পক্ষের জন্যই কাকরাইল মসজিদ, টঙ্গীর ইজতেমা ময়দান এবং দেশের প্রতিটা মসজিদে তবলিগের আমলে সমতা নিশ্চিত করা। প্রস্তাবনা ৩, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উভয় পক্ষকে একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং কার্যক্রম থেকে বিরত রাখা এবং 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। পরিশেষে বলতে চাই, আগামী 20 জানুয়ারি 2025 তারিখের মধ্যে উপরোক্ত প্রস্তাবসমূহের আলোকে দৃশ্যমান কোনো পদক্ষেপ গৃহীত না হলে
বিগত 18 ডিসেম্বর 2024 তারিখের স্থগিতকৃত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি দেশের সচেতন ছাত্র সমাজ এবং সচেতন নাগরিকদেরকে নিয়ে আরও জোরালোভাবে পালন করতে বাধ্য হব। সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ।